ওই বইলো নাকি যেমন তো ও পাশে যা এই সামনে দিতে থাকো এই উপরে দিতে থাকে না এই সামনে থাকো সবাই সুন্দর করে ফটো শুট মহিলা কি তিনজন তো ওটা পিছনে কেন লজ্জা পাচ্ছে নাকি সবার পিছনে হ্যাঁ ওটা দেন এ ওই মহিলাকে এই সংক্রান্ত আমি হোয়াটসঅ্যাপে আমি তো করাই নিয়ে আসছি স্যার যদি এখানে দাঁড়ায় তাহলে কি ক্যামেরাতে ভালো আসবে তাহলে তো টেবিলগুলোকে আরো সামনে নিয়ে আসতে হবে না কত টাকা দেয় হ্যাঁ না না এমনি আপনাদের একবার নিয়ে গেলে কত টাকা দেয় কত 5,000 টাকা দেয় কয় কেজি নিলে 5,000 প্রতি কেজিতে 1,000 টাকা তাই না এই কতদিন ধরে করেন এগুলা হ্যাঁ আপনি মনে অনেক আগে থেকে না এই কাজগুলো কেন করেন এই আপনি আপনি কেন এগুলো করেন হ্যাঁ ওরা কারা হ্যাঁ আপনাদের ছেলে মেয়ে আছে আর আপনার এই মহিলা আপনার ছেলে মেয়ে কয়জন নাই নাতি কয়জন ছেলে মেয়ে নাই আপনার হাজবেন্ড কি করে মালামাল নিয়ে আসবো হ্যাঁ আচ্ছা আমরা দেখতেছি আপনাদের কাজ হলো কারা কারা আপনাদেরকে বলছে ওদের নাম ঠিকানা দিবেন ওদের পরিচয় দিবেন আমরা আপনাদের দেখবো সমস্যা নেই আশিস বালুগুড়ি ঠিক আছে আশিস ওনাদেরকে আমরা দেখবো সমস্যা নাই ওনাদের দোষ নাই দোষ হলো যে মালামালটা নিয়ে আসছে ও তো ওনাদেরকে ক্যারি করাইছে হ্যাঁ ওই কে কে আপনাদেরকে বলছে ওদের নামটা বলে দিয়ে আমরা আপনাদেরকে দেখবো ঠিক আছে এটা তো আমি মানে জানি না দাম করে পারি না মাঝে আমি খালি গিয়ে দোকানে গিয়ে সারাটা তুলতে পারবো সব তো 3-4 মিনিট মানে তুমি জানো না আকাশ থেকে চলে আসে না গাইবি না এটা আমি গিয়ে ওই বারিন্দা মাঝে মানে গাড়ি নামছো কোথা থেকে তোমার না জি তোমার না কাটে গেল আমি তো বাসা থেকে এসে আমি বাসা থেকে আমার লোকই ভাবে চলে আসছে না তুমি মানে বলতে পারি না মানে কিভাবে কি হ্যাঁ বলতে পারবে না তো বলতে পারবে কে সুন্দর করে কে দিয়ে গেছে এই যে ভালো আছে আপনার দোষ আছে স্যার আমরা কাজে যাই বুঝছেন আমি বলে সিঁড়ির উপরে উঠতে পারছি না তার মধ্যে যে দরদরি করে আমি টাকা রেখে আমার ঘরে নিয়ে তুমি কি কাজ করো আমি স্যার দাঁড়িয়ে আছে তুমি সত্য কথা বলো না তোমার রাস্তা কি বলো এরও আমারে কইছে আমারে চিনে না আমি ওই জঙ্গলের চাকরি দিয়ে চড়ার সময় গেছি এই আমাদের রাস্তা মেরা আমার একজন গ্রামের লোক আমি আজকে 1 মাস ধরে চাকরি করি তোমার কি তুই বলার সাথে কথা তুমি তো গাঁজা খাও মিথ্যা বলছি আমি সিগারেট খাও হ্যাঁ চেহারা দেখলে বোঝা যাবে না তোমার টেস্ট করলে গাঁজা ভালো গাজার মধ্যে খান তাই না যে কোনো কিছু তুমি বস্তার ভিতরে বানছিল কার ধরা পড়লে আর নাই এই যে ওরা কত ভালো ভদ্র মহিলারা হ্যাঁ বলে দিল যে স্যার আমরা আমাদেরকে 5,000 টাকা করে দেয় একটা তোমাদের কত করে দেয় তোমাদের তো তোমার বলা না তো মানে তোমাদের কত করে দেয় তোমাদেরকে কাজ করো তোমরা কত করে দেয় কাজ করলে রোজ 700 টাকা স্যার আর এই দেওয়া তো দিয়েছে কেজি নিলে কত তোমার দোকানে কোনো সিসিটিভি আছে নি আমি কিভাবে মানে বলবো এতগুলা গাঁজা রেখে গেছে তোমার তেল নাই জিনিসগুলি তোমার এখন জিনিসগুলো অন্য করে রেখে গেছে এটা হচ্ছে স্যার যেমন বহন করে একটা নতুন বারিন্দা বারিন্দা বলে আমি সব
কাপড়গুলো তোমার না? না না কার এগুলো? কাপড়গুলো আমার না। তা তুমি তো ডেকোরেশন এই কাপড় ওই যে মনে করেন এইভাবে নিয়ে আসে তোমার ডেকোরেশন ব্যবসা, তোমার ডেকোরেশন দোকানের সামনে তোমার কাপড় নেই। এই কাপড় আমার না। তোমার কাপড়ে কি নাম লেখা থাকে? না 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 কোনো বলতে তাহলে এটা তো তোমার কাপড়। এরকম খেলা কাপড় আমার দোকানে নেই। একটা আমরা শুধু ধরে না ধরে ফিরে হ্যাঁ এটা তো আরেকটা সবজি ওই। তো দেখতে পাচ্ছেন যে আমরা আমাদের ডিবির বিশেষ অভিযান প্লাস আমাদের ফাঁড়ির অর্থাৎ থানা পুলিশের বিশেষ অভিযানে আমরা 32 কেজি গাঁজা উদ্ধার করেছি প্লাস এর সাথে জড়িত আমরা 3 জন ভদ্রমহিলা প্লাস 4 জন ক্যারিয়ার যাদেরকে আমরা আপনারা দেখছেন হাতে নাতে ধরে ফেলেছি। তো এটা হলো যে আমাদের যে মহিলাদের দেখতেছেন তারা তাদের নিজের পেটের মধ্যে মরানো অবস্থায় নিয়ে আসে এবং ভ্যানিটি ব্যাগে করে গাঁজা নিয়ে আসে। মনে হয় যে ওরা ভদ্রমহিলা, তো ওদের চেনা বড় কাপ। তো আমাদের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওনাদেরকে আটক করা হয় এবং ওনারা নিজেরও বলছেন যে স্যার আমরা একটা চালান পার করলে পার ম্যানকে 5,000 করে টাকা দেওয়া হয়। আর যে বাকিরা নতুন কৌশল, ওরা ওদের ডেকোরেটর ব্যবসা আছে, ডেকোরেটরের মালামালের সাথে অর্থাৎ যে কাপড় থাকে সেই কাপড়ের ভিতরে ওরা গাঁজা ঢুকিয়ে পরে এই গাঁজা বিভিন্ন জায়গায় পাচার করে আর কি। তো আমরা আমাদের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা আমাদের এই অভিযান সফল হয়েছে। তো আপনারা জানেন আমরা গত 23 তারিখও আজমিরিগঞ্জ থেকে আমরা 12 কেজি গাঁজা উদ্ধার করেছি। তো আমাদের অভিযান কিন্তু অব্যাহত আছে। যারা মাদক ব্যবসায়ী তারা যেভাবেই করুক না কেন আমাদের ইনফরমেশন আমাদের কাছে চলে আসে, আমরা সেভাবে কাজ করতেছি। আমাদের বিভিন্ন গোয়েন্দা সংস্থা, আমাদের থানা পুলিশ, আমাদের সমস্ত অফিসাররা কাজ করতেছে যে অভিযানকে যেন আমরা মানে মাদকের বিষয়ে জিরো টলারেন্স এবং কোনো ধরনের মাদক সে যেই বিক্রি করুক তার পিছনে যেই থাকুক আমরা কিন্তু তাকে পাকড়াও করবো এবং তাকে আইনের আওতায় নিয়ে আসবো। আমরা চাই একটি হবিগঞ্জ একটি শান্তিপূর্ণ জেলা হবে, একটি মডেল জেলা হবে, সেই হিসেবে আমরা কাজ করবো। আমরা গ্রেফতার করতে দেখি নাই বা আপনাদের জিজ্ঞাসাবাদে বা এদের স্বীকারোক্তিতে যে অমুকে আমার যে ব্যবসাটা করেছে বা অমুকে ব্যবসা করে এরকম কোনো লোককে আমরা এখন পর্যন্ত আসলে আমাদের জানা নাই আপনাদের এরকম কোনো হয়েছে আপনারা তো জানেন না, আমরা অনেক মাদক ব্যবসায়ীকেও ধরেছি এবং ধরে আমরা চালানো দিয়েছি। আপনারা যদি নাম চান আমরা ঠিকানা দিয়ে দিব এবং আপনারা দেখতেছেন যে আমরা যাদেরকে ধরেছি তাদেরকে আমরা রিমান্ডে নিয়ে এসে কারা তাদের পিছনে আসে তাদেরকে অবশ্যই ধরে নিয়ে আসার চেষ্টা করবো।